মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো এর আগের পর্বে তোমরা দেখেছো আমরা কৃষ্ণনগরের একটা বিখ্যাত রেস্টুরেন্ট মাদারসাটে খাওয়া দাওয়া করেছিলাম। এই দেখো মাদারসাট রেস্টুরেন্টটা, এখানে কিন্তু সমস্ত কিছু মেয়েরা করে। যেমন ধরো খাবার পরিবেশন থেকে শুরু করে সার্ভ করা, পরিষ্কার করা, রান্না বান্না করা, সব কিছু কিন্তু এখানে মেয়েরা করে। এই দেখো এখানে কিন্তু সব কাজ মেয়েরা করছে। আর এই পাশটাতে দেখো এই দিদিটা খাবার নিয়ে আসছে। এখানে আমরা কি কি খেলাম, খাবারের কোয়ালিটি কেমন, খাবারের কোয়ান্টিটি কেমন, সেই সব কিন্তু তোমরা দেখতে পাবে আগের ভিডিওটাতে। এই ভিডিওটা ডেসক্রিপশনে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। তো আজকে তার পরবর্তী থেকে ভিডিওটা শুরু করছি। মাদারহাট থেকে রওনা দিয়ে এখন আমরা হোটেল সোনার বাংলার দিকে যাচ্ছি। আমরা তো সবাই মায়াপুরে থাকার জায়গা বলতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ইয়াশোদিয়া ভবন, আরো সব ভবন আছে, এই সমস্ত ভবনকে বুঝি। কিন্তু সোনার বাংলা হোটেলটা হলো মায়াপুরের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। এখান থেকে ধরো সোনার বাংলা ওই 20 থেকে 25 মিনিটের রাস্তা। তারপরে ওখান থেকে যাবো মায়াপুরে, তা প্রায় ধরো আধা ঘন্টার। মায়াপুর মোড়ের কিছুটা আগেই না ডান দিকে আমরা ঘুরে গেলাম। বাবা রে বাবা, কে হো গয়া। এখন একটা গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে আবার জঙ্গল, আর ওই দেখো হোটেলটা দেখা যাচ্ছে। এখানে এত ভালো একটা হোটেল থাকতে পারে এটা ধারণাই করা যায় না। কেটে দেবে বনঠান, সব কেটে দিয়ে দেবে, আর রাস্তা রাস্তা সব প্লেন করে দেবে, মাটিতে টিপে সুন্দর লাগে। আর চারিপাশে গাছ গাছ, এই যে মায়াপুর লেখা, হোটেল সোনার বাংলা মায়াপুর। সিকিউরিটি দাদা এসে আমাদের গেট খুলে দিল। আর এটা হচ্ছে কি রিসেপশন, দেখো একদম তিলক করার মতন শেপের। আর পাশে রয়েছে হোটেলের রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু জিম, তারপরে বাচ্চাদের প্লেইং জোন, সব কিছু আছে। এখানে কিন্তু সব দোতলা দোতলা কটেজ আছে। এরকম একটা কটেজেই না আমরা ছিলাম, মানে পরপর পরপর একদম চারিপাশে বাগান, জলাশয়, সবুজ ঘাস, কি দারুণ, মানে কি সুন্দর একটা প্রপার্টি। সব দেখাবো তোমাদের। তবে তার আগে কি করবো বলো তো, আজকে তোমাদের পুরো রুম টুরটা দিয়ে দেবো। রুমগুলো কেমন তোমরা দেখতে পারবে, পরপর পরপর কিন্তু এই ভিডিওগুলো আসবে, তোমরা কিন্তু মিস করো না, প্লিজ দেখে নিও। শোনো শোনো, একবার ভালো করে কান পেতে শোনো, শুনতে পাচ্ছ কি সুন্দর পাখির ডাক। এত শান্ত পরিবেশটা না একদম ধারণা করা যাচ্ছে না। এই জায়গাটা দেখো একবার তিলকের মতন আঁকা মনে হচ্ছে। আসলে কি বলতো, মায়াপুর তো একটা ভক্তিমূলক জায়গা, তো ওই জন্য হোটেলের রিসেপশনটা এরকম শেপের করা হয়েছে। এই যে ব্যাটারির গাড়িগুলো দেখতে পাচ্ছ না, এই গাড়িগুলো করেই কিন্তু বিভিন্ন রুমে গেস্টদের, তারপরে খাবার দাবার, এই সব কিন্তু পৌঁছানো হয়। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে, আমরা হোটেলে এসে পৌঁছালাম। ন্যাচারালি বিরাটি থেকে মায়াপুর আসতে কিন্তু এতটা সময় লাগে না, যেহেতু আমরা মাদারসাটে খাওয়া দাওয়া করে এসেছি, সেই জন্য আমাদের এতটা সময় লেগে গেল। আমরা তো গাড়ি থেকে নেমে হোটেলের পরিবেশ দেখেই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এটা হলো গিয়ে হোটেলের রিসেপশন। এই সকালবেলা যখন সূর্যের আলো পড়ে তখন কিন্তু এই যে রাস লেখাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ওই এম আকৃতির একটা ছায়া পড়ে। এম ফর মায়াপুর, কি বুঝলে? এই যে ব্যাটারি চালিত গাড়ি, আমাদের চেকিং হয়ে গেছে, ওরাই সব লাগেজ টাগেজ নিয়ে নিয়েছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি, ওরাই আমাদের রুমে নিয়ে যাবে। আমরা এখন এই ব্যাটারি চার্জের গাড়ি করে রুমের দিকে যাচ্ছি। আগে আমারটা পুরো তুলে নেবা, তারপর উপরটা তুলবা। আমারটা পাতিলা কেটে তারপর লম্বা করবা। রুমের করিডোর থেকে হোটেলের পেছন দিকটা ভিউটা একবার দেখো, কি অসাধারণ লাগছে। তো এখন আমি রুম টুরটা দিয়ে নেবো, কেন বলো তো, ঘর ঠরগুলো তো পরিষ্কার আছে, তো ফার্স্টে আমি রুম টুরটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কি হোটেলের করিডোরটা। আর রুম দেখো, এখানে তো অনেকগুলো রুম রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। একটা জিনিস, ভালো একটা জিনিস তোমাদের দেখাবো। এ দেখো, এটা কিন্তু খোলা যাচ্ছে না, দারুণ জিনিস। কাঠ পাঞ্চ করে আমি গেটটা খুলবো। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, দেখো এই যে কাঠটা দিয়েই কেমন লাগলো। এটা হচ্ছে গিয়ে আলমারি, জামা কাপড় রাখার জায়গা। এখানে হ্যাঙ্গারও দিয়েছে দুটো। আর এটা কি বলতো, এটা হচ্ছে কি লকার, তোমার যদি কোনো জিনিস থাকে এখানে রাখতে পারো, ইম্পর্টেন্ট জিনিস থাকে। এখানে কোট কিংবা সোয়েটার যা আছে, বা শাড়ি খালি তো আলমারিতে রাখা যাবে, এখানে কিছু ঝুলিয়ে রাখা যাবে। এখানে ব্যাগ রাখার জায়গা, এসেই ধপাস করে ব্যাগটা এখানে চলে যাবে। আর এখানে জুতো রাখার জায়গা।
আর বসার সিট, বসার দিক জ্বালাতে হবে এখানে। ঘরটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, ঘরটা দারুণ। এই দেখো কিং সাইজ বেড আছে, সোফা একদম সাজানো গোছানো, একদম টিপটপ। ঘরটা এসছি যে কি শান্তি লাগছে না, মানে মায়াপুরে এসছি যে আমি ভেতর থেকে ফিল করছি, এত ভালো লাগছে আমার। ঘরটার মধ্যে ঢুকতেই বেশ মনটা না একদম শান্তিতে ভরে যাচ্ছে, যেন ঘরটা একদম পুরো সাবেকিয়ানা ছোঁয়া, যেন একটা ভক্তি ভক্তি ভাব লাগছে। আর এই কার্টেনের কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা দেখো, আমার কিন্তু কালারগুলো বেশ ভালো লেগেছে। আরাম করে এই রুমটার ভাড়া করতে গিয়ে ৫,০৮৮ টাকা। তোমরা অনলাইনেও বুক করতে পারো কিংবা এদেরকে ফোন করেও বুক করতে পারো। আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের যাদের প্রয়োজন হবে একটু ডেসক্রিপশনটা দেখে নিও। এই সেন্টার টেবিলটার মধ্যে কিন্তু তিনজন ভালোভাবে ডিনার করা যাবে বা যাই হোক স্ন্যাক্স খাওয়া যাবে। আর মেঝের কালার কম্বিনেশনটা কিন্তু আমার একদম ইউনিক লাগবে। এখানে চা কিংবা কফি করে খেতে পারো। 2 বোতল জল দিয়ে দিয়েছে, তারপরে এখানে চা কফি বানানোর জিনিসপত্র দিয়ে দিয়েছে, কাপ আছে, গ্লাস আছে, এই দেখো ফ্রিজ আছে। আর এইখানে কিন্তু একটা ব্যালকনি আছে, এটা আমি একটু পরে দেখাবো। একটা জিনিস কি বলতো, এগুলো দেখো একদম সাবেকিয়ানা ছোঁয়া। এই জিনিসটা কিন্তু ওইখানে কিন্তু আবার একটু উল্টো করে দেওয়া আছে। এসি আছে, যদিও এখন এসির দরকার পড়বে না। নাইট লাইট গুলো দেখো, আমি না ফার্স্টে ঘরে ঢুকে নাইট লাইট গুলো তো বুঝতেই পারিনি যে এইগুলো কি, তারপরে দেখলাম নাইট লাইট, এটা দারুণ না? এই দেখো ব্যালকনি। এই ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে, হাতে জোরও নেই। এই ব্যালকনি, ওয়াও ব্যালকনি। ব্যালকনি থেকে চারিপাশের ভিউজটা একবার দেখো, অপূর্ব লাগছে, অসাম লাগছে, দারুণ দারুণ। যদি পারি কালকে এখানে বসে বসে চা খাবো। এবার তাহলে তোমাদের হোটেলের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে টয়লেটারি কিটস দিয়েছে, আর এটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ। আর বেসিনটা দেখো তিলকের মতন আকার, এদিকে গরম জল, আর এদিকে নর্মাল ওয়াটার। বেসিনটা কিন্তু বেশ বড়। আর এদিকে হচ্ছে এই যে কোমোড, এটা হচ্ছে গিয়ে টিস্যু, আর এটা হচ্ছে গিয়ে বোম শাওয়ার। পাঁচটাতে হচ্ছে গিয়ে স্নান করার জায়গা, এই যে টাওয়েল, সাবান আর শ্যাম্পু আছে এখানে। আর এই দেখো উপরে হচ্ছে গিয়ে শাওয়ার, এটা হচ্ছে গিয়ে স্নান করার জায়গা। আর এই নিচে কল, এইটা দেখো, এই হচ্ছে গিয়ে গরম জল, আর এই হচ্ছে গিয়ে নর্মাল ওয়াটার। এখানে হচ্ছে ডাস্টবিন, এখানে একটা টাওয়েল দিয়েছে, ছোট টাওয়েল। আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, এক্ষুনি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো রুম টুরটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই পরবর্তীকালে পরের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা এখান থেকে মায়াপুর গেছি, ইসকনের মন্দিরে গেছি, সেই সব ভিডিও। তারপর আবার হোটেলে এসে কি খেলাম, টিভিতে একবার দেখো, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও চলছে, কি কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেলাম সেই সব পরপর তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সঙ্গে থেকো কিন্তু। এ দেখো, এটা হচ্ছে আমার নিজের ভিডিও টিভিতে দেখতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগছে। এইগুলো তো তোমরা অনেকেই দেখেছো, কারা কারা এই ভিডিওটা দেখেছো আমাকে কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও।
আমার ভীষণ দারুণ লাগছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।